আসসালামু আলাইকুম। এবার গোপালগঞ্জের সব থানা ও সব গ্রামে যাবেন নাহিদরা। তারা বলছেন যে আমরা যদি জীবিত থাকি গোপালগঞ্জের প্রত্যেকটি থানায় থানায় আমরা যাব, গোপালগঞ্জের প্রত্যেকটি গ্রামে গ্রামে আমরা প্রোগ্রাম করব, এমনকি গোপালগঞ্জের প্রত্যেকটি বাড়ি বাড়ি জুলাই বিপ্লবের পতাকা আমরা উড়াবো, এমন মন্তব্য করেছেন এনসিপির সভাপতি নাহিদ ইসলাম। তার নিজস্ব ফেসবুক পেজে, ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এমন মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন যে মুজিববাদের স্থান এই গোপালগঞ্জে হবে না, এই গোপালগঞ্জে হবে বাংলাপন্থীদের, বাংলাদেশপন্থীদের স্থান, অর্থাৎ মুজিববাদের স্থান গোপালগঞ্জে হবে না। এটা বলার পর উনি আরও বলেছেন যে সারা বাংলাদেশে মুজিববাদের স্থান হবে না, এখানে স্থান হবে বাংলাদেশপন্থীদের। এরপরে উনি বলেছেন যে পুরো বাংলাদেশ থেকে তারা মুজিববাদকে বিতাড়িত করবে এবং ফ্যাসিবাদকে বিতাড়িত করবে, শুধু গোপালগঞ্জ থেকে না, পুরো বাংলাদেশ থেকে তারা মুজিববাদ ও ফ্যাসিবাদকে বিতাড়িত করবেন। উনি আরও বলেছেন যে আমরা যুদ্ধ করতে যাইনি, গোপালগঞ্জে কিন্তু আমরা যুদ্ধ করতে যাইনি, পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ একটা সমাবেশ করার জন্য আমরা গিয়েছিলাম। নাহিদ ইসলাম বলছেন আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ সমাপ্ত করেছি, কোনো কারো উপরে আমরা আক্রমণ করিনি, কারো কোনো ক্ষতি করিনি, কিন্তু সেখান থেকে ঢাকায় যাওয়ার পথে আমাদের উপরে আক্রমণ চালানো হয়, সশস্ত্র আক্রমণ চালানো হয়, আওয়ামী লীগ সন্ত্রাসীদের দ্বারা আক্রমণ চালানো হয়। অর্থাৎ তারা প্রোগ্রাম শান্তিপূর্ণভাবে করেছে, তারা সেখানে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করেনি, তাদের পূর্ব নির্ধারিত প্রোগ্রাম, তাদের পদযাত্রা ছিল, তারা পূর্বেই ঘোষণা করেছিল এবং সেখান থেকে শান্তিপূর্ণভাবে তারা ঢাকায় ফিরেও যাচ্ছিল। কিন্তু ফিরে যাওয়ার সময় তাদের উপরে আওয়ামী সন্ত্রাসী বাহিনী সশস্ত্র অ্যাটাক করে, হামলা করে, এই কথা বলছেন এনসিপি সভাপতি নাহিদ ইসলাম। এরপরে উনি বলছেন যে এই হামলাটা ছিল পূর্ব পরিকল্পিত, আমরা এখানে সমাবেশ করার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে তারা সেখানে প্রস্তুতি নিয়েছিল যে এনসিপি নেতাদেরকে হত্যা করতে হবে, অর্থাৎ হত্যার মিশন নিয়ে পূর্ব পরিকল্পনা মোতাবেক সশস্ত্র আওয়ামী বাহিনী দ্বারা আক্রমণ চালানো হয়। অর্থাৎ নাহিদ ইসলাম বলছেন যে তাদেরকে হত্যা করাই ছিল আওয়ামী ফ্যাসিস্ট বাহিনীর মূল উদ্দেশ্য, কিন্তু সে উদ্দেশ্য সফল হয়নি, উল্টো তাদেরই চারজন, আওয়ামী লীগেরই চারজন কর্মী নিহত হয় সেখানে। এরপরে উনি বলছেন যে নিরাপত্তা বাহিনী যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছিল ঠিক সেভাবেই তারা সেখান থেকে বের হয়ে রওনা দিয়েছিল, অর্থাৎ নিরাপত্তা বাহিনী যেভাবে তাদেরকে ঢাকা যাওয়ার ইনস্ট্রাকশন দিয়েছিল তারা ঠিক সেইভাবেই গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। অর্থাৎ নিরাপত্তা বাহিনীর ইনস্ট্রাকশনকে তারা ওভারটেকও করেনি, তারা শান্তিপূর্ণভাবে যেভাবে বলেছিল সেভাবে ফিরে যাচ্ছিল, কিন্তু যাওয়ার পথে আওয়ামী সশস্ত্র বাহিনী আক্রমণ করেছিল বলে মন্তব্য করেছেন এনসিপির সভাপতি নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম এখন বলছেন যে তারা গোপালগঞ্জের প্রত্যেকটি গ্রামে গ্রামে সমাবেশ করবে, প্রত্যেকটি বাড়ি বাড়ি তারা আপনার পতাকা উড়াবে, প্রত্যেকটি বাড়ি বাড়ি তারা জুলাই গণঅভ্যুত্থানের পতাকা উড়াবে। কারণ আমার কথা হচ্ছে সামনে ইলেকশন, ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে 26-এর। এখন আমার মনে হয় 64 ডিস্ট্রিক্টে আওয়ামী লীগ আপনাদের কোথাও বাধা দেয়নি, শুধুমাত্র একটা ডিস্ট্রিক্টে আপনাদেরকে আক্রমণ করেছে, 63 ডিস্ট্রিক্টে আপনাদেরকে আক্রমণ করেনি। সুতরাং আপনারা, আমার মনে হয় এই মুহূর্তে গোপালগঞ্জের বাড়ি বাড়ি না যাওয়াই ভালো, গ্রামে গ্রামে না যাওয়াই ভালো, তাতে বিশৃঙ্খলার সৃষ্টি হবে। কারণ হচ্ছে গোপালগঞ্জের লোকজন অত্যন্ত ক্ষেপে আছে, তারা হাসিনার আমলে কোটি কোটি টাকা ইনকাম করত,
এই মুহূর্তে তাদের আর ইনকাম হচ্ছে না, তাদের পায়ের রক্ত মাথায় উঠে গেছে, যেহেতু তাদের ইনকাম বন্ধ হয়ে গেছে, সুতরাং তারা একেবারে পাগলের মতো হয়ে গেছে। যখনই আপনারা গ্রামে গ্রামে যাবেন, আপনাদের উপরে পাগলের মতো ঝাঁপিয়ে পড়বে, আক্রমণ করবে, আপনাদের ভাইদেরকে আহত বা নিহত করার চেষ্টা করবে। আমি এনসিপির ভাইদেরকে বিনীত অনুরোধ করছি, আপনারা নির্বাচনী প্রস্তুতি নেন। এই ধরনের একটা ডিস্ট্রিক্টে, বিশেষ করে গোপালগঞ্জে, যেখানে আওয়ামী লীগেরা এখনও মনে করে যে সারা বাংলাদেশটা তাদের, হাসিনার ক্ষমতা এখনও আছে, তারা মনে করে। সুতরাং এই সেনসিটিভ ডিস্ট্রিক্টটাতে আপনারা গ্রামে গ্রামে যায়েন না, বাড়ি বাড়ি জুলাই অভ্যুত্থানের পতাকা উড়ায়েন না, আপনারা অন্য ডিস্ট্রিক্টে যান। আরও তো 63টা ডিস্ট্রিক্টে আছে। কারণ আমি চাচ্ছি না, বা আমরা দেশবাসী চাচ্ছি না যে নির্বাচনের আগ মুহূর্তে একটা দেশে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হোক। কারণ হচ্ছে এখানে যদি আবার নতুন করে গোপালগঞ্জে গণ্ডগোলের সৃষ্টি হয়, তাহলে আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি যাবে কিন্তু সেখানে। আমরা আশা করি যে আপনারা গোপালগঞ্জকে বাদ দিয়ে অন্যান্য ডিস্ট্রিক্টে প্রোগ্রাম করেন, ইলেকশনের পরে আপনারা গোপালগঞ্জে যায়েন। এটা আমি আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।